আঙ্কেল আপনি এখানে কত বছর ধরে নৌকা চালাচ্ছে? ছোট থাকতেন তো নৌকা চালাই রাতারগুল। এই রাতারগুলে তখন কি মানুষ আসতো? তখন মানুষ আসতো না, মানুষ আর আজ প্রায় 20 বছর হয়ে গেছে। তার মানে আমরা পাকিস্তান আমল থেকে এখানে বুঝতে পারছেন? জি 20 বছর থেকে মানুষ আর ওই রাতারগুল প্রথম উদ্বোধন হইতে জি। আমাদের নৌকা ছিল আচ্ছা আচ্ছা। ওই ঘাটে, আর কোনো নৌকা ছিল না। এখন আমাদের ঘাটে আছে 100টা নৌকা। এটা কত সালের ঘটনা আঙ্কেল? ওই প্রায় 20 বছর। 20 বছর, মানে 2004-05-এর কথা। ও আচ্ছা আচ্ছা। আমার ঘাটে 100 নৌকা আছে, আর ওই মাতালে ঘাটে আছে, একটা ঘাটে আছে 200 নৌকা, আর একটা ঘাটে আছে 150 নৌকা। ওই 3 ঘাটের লোক এক জায়গায় রাতারগুল। ও আচ্ছা আচ্ছা। টিকিটগুলো বইছে করোনার পর থেকে। ও আচ্ছা, আগে টিকিট লাগতো না? টিকিট ছিল না, করোনার পর থেকে টিকিটগুলো বইছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তার ব্যবস্থা আমরা, টুরিস্ট পুলিশ নাই? পুলিশ পুলিশ আছে। পুলিশে কি করবে? এ তো তার বাসায় গইয়া রইছে। ও আচ্ছা। এইটাই তো তোমার কাম শেষ করে ফেলাইলো যদি আমরা সাথে না থাকি। হ্যাঁ হ্যাঁ। আর ভিতরে ফরেস্টের ভিতরে এমনি ফরেস্ট আছে, ভিত- আছে, বনের মধ্যে কি কোনো কিছু আছে? বনের মধ্যে সাপ আছে, আর ধরেন তাও বানর আছে? মেসুবাগ আছে, শিয়াল আছে। মেসুবাগ কোনটা আবার? মেসুবাগ ছোট মানে বাগদার যেগুলোকে বলে। বাগদাস মাছ খায়, রাইতে বাড়াইয়া মাছ খায়। আর এখানে এই যে আপনার এই যে এগুলোতে কি ইয়ে আছে আপনার, এই মাছ আছে, অনেক মাছ? অনেক মাছ আছে, মাছ ধরতে দেয় না আচ্ছা, সরকারি, সরকার মাছ দেয় না? ধরতে দেয় না। এখন মানে সবচেয়ে সুন্দর হচ্ছে বর্ষাকালে, মানে কি মাসে সেটা? জুন জুলাইতে। এখন শীতকালে হইলে এক সুন্দর গাছের গুড়ায় গুড়ায় হাঁটিয়া ছবি উঠাইতে পারলেন। আচ্ছা বর্ষাকালে কোনো জায়গায় নামতে পারবেন না, শুধু নৌকা দিয়ে ঘুরতে হবে গাছের চিপায় চিপায়। আমরা কি আজকে নামতে পারবো? এখন নামতে পারবেন, লামিয়া গাছের গুড়ায় হাঁটি হাঁটি ছবি উঠাইতে। আচ্ছা কাকার এখানে পেমেন্ট মানে কিরকম? অনেক মানুষ আছে, অনেক মানুষ ভিতরে আছে, লামিয়া ছবি তুলে তুমি তাই না তুলবে ছবি তুলে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে আসছি, আমরা তো ওখানে টাকা দিয়ে আসছি, আপনি কত টাকা পাবেন? আমি টাকা, ওই টাকা আমরা মনে করো ওই যে তুমি তাই টাকা দিছো, হ্যাঁ আমরাও দেওয়া লাগে 115 টাকা টিকেটে। আচ্ছা। 750 টাকা হইলো নৌকার ভাড়া, ইয়া হ্যাঁ নৌকার ভাড়া হইলো 750 টাকা, হ্যাঁ। আর 750 টাকাটা দিয়ে 115 টাকা কাটিয়ে রাখবো হুম টিকেটে, হুম হইব 635 টাকা। হুম। 635 টাকা পাইবো আমরা, নৌকার মালিকে আর আমরা আচ্ছা আচ্ছা। নৌকার মালিক কত টাকা পাবে আর মাঝি কত টাকা পাবে? মাঝি, নৌকার মালিকে পাইব হুম 530 টাকা, নৌকার মালিকে পাইব 8 দিন পরে একটা সিরিয়াল পাইব। আচ্ছা নৌকার মালিকে আচ্ছা। 8 দিন পরে পরে একটা সিরিয়াল পাইব, ওটা সিরিয়াল মানে 8 দিন পর পর সিরিয়াল পাবে? একটা সিরিয়াল পাইব, মানে একদিন পাইব না, 8 দিন পরে একটা, তার মানে এতগুলা নৌকা? 100টা নৌকার পরে একটা সিরিয়াল হবে। ওই সিরিয়ালে উনি কত ইনকাম করে ইনকাম একদিনে? পাইব গিয়া 530 টাকা। এই 8 দিন পরে? তার মানে হচ্ছে আপনার সপ্তাহে তিনি পাচ্ছেন 3টার মতো। ও আচ্ছা আচ্ছা। সরি সরি, মাসে 3টা, সরি মাসে 3টা। হ্যাঁ হ্যাঁ এটা লস। লস। ওই নৌকা যারা নৌকা দিছে, একটা নৌকার দাম হলে 20,000 টাকা, হ্যাঁ খরচ আছে আরো প্রায় 20-22 হাজার টাকা যায়, 2-3 তেল আনলে 3,000 টাকা। ওই যে খাটিগুলো বানাইছে ওইটার জায়গায় আরো মনে করো 500 টাকা, বুঝতে পারছি। 20-25 হাজার টাকা একটা নৌকা চলে যায়। একটা আপনি নৌকা আপনি ডেইলি কয়টা টিপ দেন? আমরা আমরা তো যে কোনো নৌকা বাইনি, যে কোনো ট্রিপ মাইলে আমরা একটা ডেইলি কয়টা মারেন গড়ে? মনে করো আজকে 60 হয়েছে না, 2টা 3টা 4টা হলে কত টাকা? একটা কত জানি বলছিলেন? হ্যাঁ, একটা কত টাকা? একটা ট্রিপ হ্যাঁ 150। তো আপনাদেরও তো অত বেশি না। টিকেটের টাকা নেই বেশি হয়। তো টাকাগুলো আপনাদের 115, আবার আমরা দিলাম যে 57 টাকা। 57 টাকা আমরা দেওয়া লাগে। আর ওই চা বাগান ওইটাই, আর এই রাতার গুলি আহ, প্রত্যেক ট্রিপে বুঝতে পারছি।